লাভ নাই। ঠিক আছে, দেখ না, অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। লাইনে দাঁড়িয়ে নিক, ওটা কোনো অসুবিধা নেই। একবারের জায়গায় চারবার নিক, অসুবিধা নেই। একবারের জায়গায় চারবার নিক, লাইনে দাঁড়িয়ে নিক। পরমে পরমে জানিয়া পরমে পরমে জানিয়া জন্ম আমাদের হয়েছে, মৃত্যু অনিবার্য। আমরা চিরস্থায়ী কেউ থাকবো না। তাই পাগল কি বললেন শিল্পী ভবা পাগলার, বাবা তো সিগনালে দাঁড়িয়ে আছে, চলতে যে না, তাই না বাবা? এই দেহ গাড়ি সময় একদিন করে যাচ্ছে, আমাদের জীবনের থেকে একদিন করে কমে যাচ্ছে, তাই না? তাই কি বলছে? দয়াল আমার দেহ রেলে গাড়ি আর সিগনালে দাঁড়িয়ে এখানে না কম করে 1.5 থেকে 2,000 ভক্ত প্রসাদ গ্রহণ করবে। 1.5 থেকে 2,000 কম করে। 120-30 জনের মতন হবে, দিয়েছি। আমার ভালো লাগছে খুব, আমি যে দিতে পেরেছি। আমার একটা দিন এরকম সময় ছিল আমি মাকে শাড়ি দিতে পারিনি, রিক্সা চালিয়ে। আজকে যদি আমি সেই জায়গাটা পেয়ে একটা মানুষকে দিতে পারি, বস্ত্র ঢাকতে পারি, তাই জন্য আমি সেই চেষ্টাটা করেছি। আগামী বছর আরও বাড়াবো। এটা আমাদের আজকে 30-31 বছরের বহুদিনের চেষ্টায় আজকে এই জায়গাটায় আসছে। আমরা খুব, দর্শকরা খুব সাপোর্ট করে আমাদের, এখানকার মানুষজন আমাদের সবাই ভালোবাসে, আমাদেরকে সাপোর্ট করে এই জায়গাটায় নিয়ে এসছে। আগামী দিনে আরও বড় হবে। সামনের বছর যেন আমরা 200 কাছে যেতে পারি ছাড়ি দেওয়া, এই এইভাবে চিন্তা ভাবনা নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবো। না, আমি মোটামুটি আগামী দিন কিছুদিন আগে আমি দিয়েছি তারাপীঠে 100 শাড়ি দিয়েছি। এই দিন 15 হয়, আবার দেবো, ইচ্ছে আছে আমার পুজোতে, দুর্গা পুজোর শারদীয়া উৎসবে ওখানেও 1-150 পিস শাড়ি দেবো, বেরিয়া পড়া নিরালা ক্লাবে। এটা আমার চিন্তাভাবনা আছে এই অবধি। আমার নাম সলিল সমাদ্দার। আমি মাকে খুব ভালোবাসি, মায়ের ইসে এগিয়ে যাবো। মা মীরারানী সমাদ্দার। এলাকার সমস্ত লোক, পল্লীবাসীরা আমাদের সহযোগিতা করে এবং আমাদের সদস্যরাও সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এবং এলাকার সবার সহযোগিতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা এক এক করে আজ 31তম বর্ষে পদার্পণ করবে। আজকে তার 31তম বর্ষে আমাদের নতুন একটা সংযোজন ছিল। আমাদের এক সদস্য মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা দুস্থ মানুষদের 100 বস্ত্র বিতরণ করলাম, শাড়ি বিতরণ করলাম মায়েদের।
মীরারানী সমদ্দারের স্মৃতির উদ্দেশ্যে শৈলেন সমদ্দারের উদ্যোগে, তার ছেলে শৈলেন সমদ্দারের উদ্যোগে এই 31তম বর্ষে কিছু বস্ত্র বিতরণ হবে। এছাড়াও আজকে কি কি অনুষ্ঠান রেখেছে? আজকে এই এখন বাউল সন্ধ্যা হবে, আগামীকাল বাবার পুজো উপলক্ষে ভোগ বিতরণ হবে, সন্ধ্যাবেলা 7টার থেকে ভোগ বিতরণ হবে, আগামীকাল সন্ধ্যা 7টার থেকে। এইবার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের গত বছর আমরা এই আমার শৈলেন ভাই তারাপীঠ দিয়ে শাড়ি নিয়ে এসছে 130 পিস। আমরা যদি সবাই মিলে সহযোগিতা করে আমরা ওইটা যদি 200 পিস করতে পারি আমরা চেষ্টা করব। আমার নাম শঙ্কর দেব। 30-32 বছর ধরে আমরা ছোটোভাবে করে আসছিলাম। এখন আমাদের এই আটাপাড়া অঞ্চলে সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে। আমরা ওদের সহযোগিতা কামনা করে আমরা এই এত বড় লোকনাথ বাবার উৎসব করছি। ঠিক আছে, আগামীকাল এই উৎসবটা যেন আরও বড় হয়, বুঝছেন? বড় হলে পরে আমাদের মনের দিক দিয়ে অনেক বড় হবে, খুশি হব আমরা যে লোকনাথ বাবার উৎসবটা আমরা করে আসছি।